الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমি মোহাম্মদ আব্দুর রহমান সুলতান আহমদ আমার বাসা গাজীপুর 38 এই মসজিদের পিছনে আমার বাসা আমি এখানে স্থানীয় বাসা করছি বাড়ি করছি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক দিনের আকাঙ্ক্ষা ছিল যে আমার আশেপাশে একটা মসজিদ হোক বা নিজের তরিকায় করতে পারি নিজের সহযোগিতা হইতে পারে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত এই শহর আলী জান মসজিদ যিনি মতোয়াল্লি উনি শহর আলীর ছেলে 4 নম্বর ছেলে উনি তো ওনার হঠাৎ করে গত 2024 মের 30 তারিখে আমার দোকানে আসে বসে হঠাৎ করে প্রোগ্রাম করে আমি এখানে 2 কাঠা জমি দেবো মসজিদের জন্য আপনারা চালাইতে হবে তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ইনশাআল্লাহ আপনি আসেন পরের দিনই মানে 30 তারিখ উনি আসছিল 31 তারিখ উনি বৈশাখ 24-এর 31 তারিখ মের 31 তারিখে বৈশাখ পরামর্শ করে 10-12 জন লোক ছিল 18-19 হাজার টাকা হঠাৎ করে ব্যাংকে কালেকশন দিয়েছে সবাই দেওয়ার পরে হঠাৎ করে পরের দিনে তিনি কাজ শুরু হয়ে এই 2025-এর শেষ হয়ে এই 2026-এর কত আজকের থেকে 3 মাস হয়ে মনে হয় 2-3 দিন হয়েছে সেটা হলো রমজানের আগে শাবান মাসে রজব শাবানের 15 তারিখে আমরা মসজিদ উদ্বোধন করছি শুক্রবার ছিল আমরা উদ্বোধন করার থেকে জুমা চলতেছে আলহামদুলিল্লাহ এখনো চলতেছে 5 ওয়াক্ত জামাত চলতেছে আমরা আশা করি আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দেয় ভাই 2 কাঠা দিছে আরো এক ভাই 1 কাঠা দিছে মোট 3 কাঠা হবে তো আশা করি 3 কাঠার উপরে 5 তলা একটা ভবনের ভবিষ্যতের আশা যদি আল্লাহ পাক কবুল করে হয়তোবা কেউ আছে এরকম যে একটা মসজিদ করে দেবো বা একতলা করে দেবো 5টা প্যান দেবো 50 বস্তা সিমেন্ট দেবো 100 বস্তা 10,000 ইট দেবো এভাবে যদি আল্লাহ কেউ যদি আগ্রহ করিয়া আসার চেষ্টা করে আমরা সাদরে গ্রহণ করুন সাথে সাথে আল্লাহর ঘর মসজিদ উনি মতোয়ালি সাহেব মসজিদের জায়গা দান করছে প্লাস খুব চেষ্টা করিয়া অনেক চেষ্টা মিনতি করে মাশাআল্লাহ বিধান্ত ইমাম সাহেব বেতন মুয়াজ্জিন সাহেব বেতন দিতেছে এবং আরো চেষ্টা করতেছে প্রতি মুহূর্তে ইনশাআল্লাহ মসজিদের উন্নতির চিন্তা আমরা করতেছে আল্লাহ যদি করে আর কি যদি কোনো হৃদয়বান ব্যক্তি মানে থাকেন এইভাবে যে আমরা মসজিদের জন্য মসজিদ আল্লাহর ঘর কাল কিয়ামত পর্যন্ত মসজিদের সুপারিশের আশা আশঙ্কা আছে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যিনি একটা মসজিদ করব তার জন্য আল্লাহ পাক কাল কিয়ামতে জান্নাতে একটা বাড়ি করে দিবেন তো এই আশা সবাই ব্যক্ত রেখে আমি আশা করি ইনশাআল্লাহ সবার আশা পূরণ করুক আল্লাহ পাক যে আমাদের আশা পূরণ করছেন তো আমি খুশি আমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আজান দেই প্লাস নামাজ পড়াই ইমাম সাহেব না আসলে আজকেও ইমাম সাহেব ছিল না আমি নামাজ পড়াইছি এইভাবে ইনশাআল্লাহ জুমাই ইমাম সাহেব আসবো কিছুক্ষণ পরে বয়ান শুরু হবে আশা করি সবাই দোয়া করবেন আমাদের মসজিদের জন্য আল্লাহ যেন মসজিদটার উন্নতি দেয় ইনশাআল্লাহ উন্নতি বলতে মুসল্লি দরকার আমাদের মুসল্লি দরকার আশেপাশে এই জায়গা আছে ইনশাআল্লাহ আশেপাশে অনেক বড় সুন্দর জায়গা আছে গাজীপুর 38 এবং 38 নম্বর ওয়ার্ডে আরও মনে হয় 27টা মসজিদ আছে আমাদের মসজিদটা নিয়ে 28টা মসজিদ ইনশাআল্লাহ আশা করতেছি ইনশাআল্লাহ আমাদের সবার থেকে এই মসজিদটা আরো সুন্দর হবে উন্নত হবে এখন বর্তমানে মুসল্লি হয় 10-12 জন 15 জন ওয়াক্তিয়া নামাজে ফজরে জোহরে আসরে মোটামুটি মাগরিব আসরে ভালো হয় মাগরিবও ভালো হয় ফজরে আর এশায় একটু কম হয় ইনশাআল্লাহ সবাই দোয়া করলে আল্লাহ পাক যদি সবার দোয়া কবুল করে নামাজের জন্য এখনো এক মসজিদ ভরিয়া যাওয়ার মুসল্লি ইনশাআল্লাহ আছে আজকে জুমার দিন পরিপূর্ণ হয়ে যাব 70-80 জন লোক হবে ইনশাআল্লাহ জমাতে আমাদের এই মসজিদটা মাশাআল্লাহ 38 নং ওয়ার্ডের গাজীপুর 38 নং ওয়ার্ডে বগার টেকের দক্ষিণ পাশে লেকের ভিতরে এক কথায় সবাই জানবে এই স্থানের নাম হইল শহর আলী জামে মসজিদ এলাকা আমরা ইনশাআল্লাহ মসজিদটা দিছি হয় মাত্র 3 মাস 2-3 দিন হয়েছে এখনো মক্তব চালু করি নাই চেষ্টা করতেছি যে নগদী কিছুদিনের মধ্যে ইনশাআল্লাহ কোরবানের আগেই মক্তবটা চালু করার জন্য যদি আল্লাহ পাক তৌফিক করে ইনশাআল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের মুসল্লিদের জন্য দোয়া করবেন মুতাল্লি সাহেবের জন্য দোয়া করবেন যে আল্লাহ আপনারা কবুল করছে এই আমার ছেলে আব্দুল কারীম মাশাআল্লাহ আমার 3 ছেলে আব্দুল আজিজ মুফতি আব্দুল আজিজ এরপর আছে আব্দুল্লাহ হাকিম এইগুলো আমার আব্দুল কারীম ইনশাআল্লাহ শুরু করবো না এখন শুরু করেন নজরা করতেছি ইনশাআল্লাহ এক খতম বা 2 খতম দিছি ইনশাআল্লাহ নজরা করতেছে মাদ্রাসায় যায় প্রতিদিন এর দায়মান মুসল্লি আমাদের মসজিদে ইনশাআল্লাহ আমি আব্দুর রহমান সুলতান আহমদ আমার দেশের বাড়ি ভোলাতে আমি দীর্ঘ 26 বছর সৌদি আরব করিয়া আজকে প্রায় 30 বছর মতন হচ্ছে সৌদি আরব করিয়া আজকে 7 বছর বাড়িতে হচ্ছি এখন বাসায় থাকি এই মসজিদ নিয়ে আসি মসজিদের খেদমত করি ইনশাআল্লাহ 5 ওয়াক্ত খেদমত করি সব সময় মসজিদের সাথে লাগিয়ে থাকি আল্লাহ যেন আমারে লাগিয়ে রাখায় যতদিন আল্লাহ হায়াতে বাঁচায় এই মসজিদের সাথে যাতে জড়িত সংযোগ থাকতে পারি সবাই দোয়া করবেন স্থান হলো বোলা চরফেশন
বোলার তজুমুদ্দি ছিল। এখন নদী ভাঙ্গার পরে আমি চরফেশন টাউন স্কুলের উত্তর পাশে ভাই হাজি মঞ্জিল নামে বাড়ি, ওই বাড়িতে আমার বাসা বাড়ি আছে। আমি এখানে থাকি, এখানেও বাড়ি করছি আল্লাহ সাথে, ওখানেও বাড়ি আসছিল, ভাড়া দিয়েছি, চলতেছে। সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ, আমার আত্মীয় স্বজন সবাই ভালো আছি। আমাদের জন্য সবার জন্য সবাই দোয়া করি, উম্মতি মুহাম্মদি সবার জন্য সবাই দোয়া করুন, আল্লাহ যেন সবার ভালো রাখে।